يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا يمشي على وجوههم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف پڑھی اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل شيء معلوم لك কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 كيف حالي يا إلهي ليس لي خير الأعمال كيف حالي يا إلهي ليس لي خير الأعمال سوء أعمالي كثير زاد طاعاتي قليل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل لا إله إلا الله ذنبه ذنب عظيم ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वाजिबुल एहतराम गिरामी कदर बिरादरान इस्लाम हज़रात उलमाए किराम, मुदाफर एलाकाबासीर उद्योगे सकल कबरबासीदेर रूहेर मागफिरात कामनाय आयोजित अनुष्ठितव्য আজকের মহতি বরকতময় পবিত্রময় ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য সভাপতি, মঞ্চে ও সম্মুখে সমাবেত সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাই, নানাধিক প্রিয় আদরের যুবক বন্ধুগণ, আল্লাহ পাক পরবর্তীগারে আলমের মহান পবিত্র আলিশান দরবারে অসংখ্য অজস্র অগণিত অফুরন্ত নিয়ামতের লক্ষ কোটি শুকর এবং সুযোগ, যিনি মাহে রমজানুল মুবারকের সমাপ্তির পরপরই পবিত্র শাওয়াল মাসের প্রথম সপ্তাহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপবিত্র গ্রন্থ কোরআন ও হাদিসের আলোকে আলোচনার প্রোগ্রামে দুনিয়াবী সমস্ত কর্মব্যস্ততাকে পেছনে ফেলে রেখে উলামায়ে কেরামদের সান্নিধ্যে নৈকট্যে বসে কিছু কথা বলার এবং শোনার মতো আল্লাহ পাক যে তৌফিক দান করলেন, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হয়ে পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক হুজুর, আপনাদের মতো অনেক সাধারণ মানুষ, পৃথিবীর অনেক বড় বড় বীর বাহাদুর, এই কোয়ালিটির হাজারো লক্ষ কোটি মানুষ গোরস্থানের ভিতরে অসহায়ের মতো, আসামির মতো, অপরাধীর মতো নিঃস্ব হয়ে সম্বলহীন, কম্বলহীন, সাথীহীন, দরজাবিহীন, জানালাহীন, আলোবিহীন বাড়িতে ঘরে একা একই শুয়ে আছেন, পড়ে আছেন। জানি না তাদের কাতারে কখন আমরা শামিল হয়ে যাই। যতদিন আমাদেরকে শামিল না করবেন, যতদিন আমাদেরকে তিনি দুনিয়ার হায়াত দান করবেন, এটা বড় সৌভাগ্যের। ফের এই সৌভাগ্যের পরে আজকের কোরআন ও হাদিসের মাহফিলে জমায়েত হওয়া নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক যে আমাদেরকে আজিম নিয়ামত গুলো দান করলেন, আল্লাহ পাকের দরবারে মনের মহাব্বতে, অন্তঃস্থলের ভালোবাসায়, প্রেম ভালোবাসা উজাড় করে রব্বে করিমকে খুশি করার নিমিত্তে আল্লাহর শিখানো শব্দ দিয়ে একযোগে, এক ভাষায়, এক শব্দে, একসাথে সমস্বরে বজ্রকণ্ঠে উঁচু আওয়াজে কালেমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ ভাই আমরা উপস্থিত আছি,
আমার মনে হয় এত সুন্দর এক পবিত্র মাহফিলে আসার পরে আওয়াজটা যথাযোগ্য হয়নি। দুনিয়ার কোন সেমিনার, কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যানের সান্নিধ্যে গেলে, মিছিলে গেলে এর চেয়ে আওয়াজ বেশি হয়। আল্লাহ পাকের মহাব্বতে আল্লাহ পাকের দরবারে এসেছি, যার দরবারে আসছি তার মহাব্বত নিয়ে আরেকটা বার উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। লাভ হলো না লস হলো? আমরা সবাই লাভ চাই। দুনিয়ার এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে লাভ চায় না। আমরা আজকে এখানে যারা আসছি আমরা সবাই লাভবান। যারা আসি নাই, আসতে পারি নাই, সবাই ক্ষতিগ্রস্ত। নেক কাজ সামনে থাকার পরে নেক কাজ যদি কেউ আঞ্জাম দিতে না পারে তবে এটা বদবক্তির লক্ষণ, পুরা কপাইল্লার লক্ষণ। যেমন আবু জাহিল্লা আমার নবীকে সামনে পায়া দিতে পারেনি, আবু লাহিব বা আমার নবীকে ঘরের কাছে পায়াও নবীকে নিতে পারে। পক্ষান্তরে হযরতে বিলাল হাবশী, হযরতে সালমান ফারসি, হযরতে সুহাইব রুমি শত শত মাইল দূর থেকে রাস্তা পাড়ি দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দরবারে রিসালাতে হাজির হয়ে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে জান্নাতের টিকিট নিয়ে সোনালী যুগের সোনালী জামানার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল কি তা পেরেছে? জোরে বলেন পেরেছে? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। অথচ আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি একদম কাছে। আপনারা যারা হজে গেছেন, এই তো মৌলুদুন নবী, নবীর জন্মভূমি, জন্মস্থান। খুব বেশি যদি হয় 50 গজ হবে নবীর বাড়ি থেকে পশ্চিম দিকে, খুব বেশি হলে 50 গজ আবু জাহিল্লা বাকপালের বাড়ি। আজকে হাজী সাহেবদের টয়লেট দেখছেন, আবু জাহিল্লার ভাগ্য কত ভালো। হাজীদের জন্য উচিত হলো ওই দিক দিয়ে গেলে টয়লেটের জরুরত না হলো অন্তত একবার পেশাব করে দেওয়া ওর মাথায়। আবু জাহিল্লা অনেক জ্ঞানী ছিল ভাই, আবুল হিকাম বলা হতো। কিন্তু মানুষ বেশি জ্ঞানী হইলে নাস্তিক হয়ে যায়। বেশি বেশি জ্ঞানী হইলে কি হয়? নাস্তিক হয়ে যায়। আমাদের দেশের যে বুদ্ধিজীবী যারা, ম্যাক্সিমাম বুদ্ধিজীবীদের মাথার তাল্লায় চুল নাই। এই পরিমাণ লেখাপড়া করছে, করতে করতে মাথার তালুর চুল নাই। কয়েকদিন পরে আল্লাহ খোদা নাই, কোরআন হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে আর চিন্তা করে না। জোরে বলেন ঠিক কিনা? তো নবী চিন্তা করলেন, এত জ্ঞান যার কাছে, যে জ্ঞানে ইসলামের রাস্তা দেখায় না সেটা জ্ঞান নয়। যে জ্ঞানে আল্লাহকে চিনা যায় না সেটা জ্ঞান। যে শিক্ষায় আল্লাহকে চিনা যায় না, নবীকে চিনা যায় না, পরকালকে বুঝা যায় না, কবরকে স্বীকৃতি দেওয়া যায় না, কবরের আযাবকে বিশ্বাস করা যায় না, আমার নবী বলেন এটা কোন জ্ঞানের ভিতরে পড়ে না। তাই আবুল হিকামের পরিবর্তে নাম হয়ে গেছে আবু জাহাল, সমস্ত মূর্খদের বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে আবু জাহালের খাতা থেকে নাম কর্তন করে আবু বকর সিদ্দিকের নামে চলে আসার তৌফিক দান করুন। मेरे मोहतरम भाइयों,
আমার পরে অনেক বড় মাপের একজন ভালো আলেম আলোচনা করবেন ইনশাআল্লাহ, হযরত মাওলানা নাসির উদ্দিন আনসারী। আমি জানি না বয়স আমার চাইতে বেশি হবে কিনা, তবে ধারণা বয়স আমার চাইতে কম হবে। বাকি আলোচনা খুব সুন্দর করে মাশাআল্লাহ বয়ান শুনবেন। আমি আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে স্বল্প সময়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কোরআনে কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, তৎসঙ্গে 30 পারা থেকে সূরা তাকাসুরের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। তৎসঙ্গে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো বাণী তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আয়াত ও হাদিসের অনুকূলে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার, তৎসঙ্গে আমাদের উভয় পক্ষকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। দোস্ত, শোনার ভিতরে জানার ভিতরে কোনো সফলতা নাই, মানার ভিতরে সফলতা। দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা যায়, এই ছোট্ট একটা কথা অনেক তাবলীগী ভাইরা বলেন যে ভাই জানার ভিতরে কামিয়াবি নাই, মানার ভিতরে কামিয়াবি। সারা জীবন শুনলাম। আমি যে ওয়াজ করতে পারি, আপনাদের মধ্যে অনেক ভাই আমার চাইতেও ভালো ওয়াজ করতে পারবে। এখন বর্তমানে এই আধুনিক জমানায় ওয়াজ কম বেশি সবাই পারে। ইউটিউব খুললে এখন যারা টিকটক করে ওরাও ওয়াজ করে। সুতরাং মুহতারাম ভাইও, ওয়াজ মুখ্য নয়, মুখ্য হলো আমল। বলেন মুখ্য কি? সাহাবায়ে কেরামদের জিন্দেগি চমকাইছে এ কারণে যা শুনছে তা আমল করছে। আর আমাদের জীবনের অধঃপতন এক জায়গায়, যা শুনি তা মানি না। যা শুনি আমরা তা মানি না, যা জানি আমরা তা মানি না। হাসরের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 5টি প্রশ্ন করবেন। আমি বক্তাকেও করবেন, আপনি গাজী সাহেবকেও করবেন, চৌধুরীকেও করবেন, ভূঁইয়াকেও করবেন, মেম্বারকেও করবেন, চেয়ারম্যানকেও করবেন, কৃষককেও করবেন, শ্রমিককেও করবেন। এই 5টি প্রশ্নের ভিতরে একটি প্রশ্ন হলো ওয়ামাযা আমিলা বিমা আলিমা। এই প্রশ্ন করা হচ্ছে না তুমি দাওরা পাস করছো কিনা, এই প্রশ্ন করা হচ্ছে না যে তুমি আলেম হইছো কিনা, এই প্রশ্ন হচ্ছে না যে তুমি মুফতি হইলা কিনা, এই প্রশ্ন হচ্ছে না যে তুমি বড় বক্তা হয়ে আসছো কিনা। প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা বিমা আলিমা, জীবনে যা জানছো অতটুকুন মানছো কিনা। যতটুকুন জানছো ততটুকুন মানলা কিনা। দেখেন, জানার ব্যাপারে কোনো প্রশ্ন নাই, বেশি জানার ব্যাপারে কি নাই ভাই, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো যতটুকুন জানলা ততটুকুন মানলা কিনা। আল্লাহ পাক আমাদেরকে জানা অনুযায়ী মানার তৌফিক দান করুন। এজন্য আরফে রুমি বলেন, আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नारी है न नौरी। ये खाकी अपनी फितरत में न नारी है न नौरी। আমলের দ্বারা মানুষের সফলতা, আমলবিহীন মানুষের বিফলতা। ভাই দুইটা কথা আজকের আলোচনা। আমলওয়ালা মানুষের সফলতা, আমলবিহীন মানুষের বিফলতা।
ও মোহনপুর এলাকার মুসলমান, ও আপনারা কি আমার ভাষা বোঝেন? কথা দুটো, আমলওয়ালা মানুষের জীবনের সফলতা আর আমলবিহীন মানুষের জীবন বিফলতা। আমলওয়ালা মানুষের জীবন সাকসেসফুল, আমলবিহীন মানুষ আনসাকসেসফুল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার প্রিয় ভাই, আমার তিলাওয়াতকৃত প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ऐ मेरे प्यारे भाइयों, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে, আপনাদেরকে, মোহনপুর এলাকার সমস্ত মানুষদেরকে একে আওয়াজ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সমস্ত প্রাণী, সমস্ত জীবন মরণশীল। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, পৃথিবীতে এমন কোন জীবন নাই যে পৃথিবীতে আগমন করেছে তার মরা লাগে নাই। मेरे मोहतरम भाइयों, আজকের পৃথিবীতে হাজারো কাফের, হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ, হাজারো মুশরিক আছে। কাফের বলা হয় যারা আল্লাহকে মানে না, কাফের বলে যারা আল্লাহকে অস্বীকার করে। মুশরিক বলে যারা আল্লাহকে মানে, তবে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে আল্লাহর শরীকদার মানে। যেমন নাকি ইহুদিদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আছে, وقالت اليهود عزير ابن الله। দুনিয়ার ইহুদি গোষ্ঠী আল্লাহকে মানে, তবে আল্লাহর সঙ্গে একজন পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাকের ছেলে বলে মানে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টান জাতি হযরতে ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাকের ছেলে বলে মানে। কাফেররা আল্লাহকে মানে না, মুশরিকেরা ইহুদিরা আল্লাহকে মানে, আল্লাহর সঙ্গে আরেকজনকেও খোদা মানে। খ্রিস্টানেরা আল্লাহকে মানে, আল্লাহর সঙ্গে ঈসা আলাইহিস সালামকে তার ছেলে মানে। দোস্ত, পৃথিবীতে মুসলমান এমন জাত না দোস্ত, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে মানে না, আল্লাহর ছেলেও মানে না, আল্লাহর মেয়েও মানে না, আল্লাহর বিবিও মানে না, আল্লাহর মাও মানে না, আল্লাহর বাবাও মানে না। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আমাদের সকলকে এক আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের আল্লাহ কয়জন? শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠায় বলেন, কয়জন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাত নামান। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহর কোন ছেলে নাই, আমাদের আল্লাহর কোন মেয়ে নাই, আমাদের আল্লাহর কোন বিবি নাই, আছে? খ্রিস্টানেরা কয় আল্লাহর বিবি মরিয়ম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওয়াইফ, আল্লাহর বিবি। হায় হায়, খ্রিস্টানেরা মানে তিন খোদা। বলেন কয় খোদা? তিন খোদা। এক হলো আকাশের খোদা, এক হলো বিবি মরিয়ম, এটাও আল্লাহর সেকেন্ড দেবদেবী, থার্ড খোদা হলো ঈসা আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ বলে। মেরে মোহতারাম ভাইও, পৃথিবীতে কাফের জাত, মুশরিক জাত, ইহুদি জাত, খ্রিস্টান জাত, দুনিয়ার সবাই আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে বিভিন্ন কথা বলে। এমনকি অনেকে কবরের আযাব মানে না, হাসরকে মানে না, কৌসারাতকে মানে না, জাহান্নাম জান্নাত কিছুই মানে না। কিন্তু আজকের পৃথিবীর সমস্ত বিজাতির একটা বিষয় একমত, সেটা হলো মরণের বিকল্প কোনো কিছু নাই। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে? জোরে বলেন, পারে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এ আমার ভাই, রব্বুল আলামিন আমাকে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া সামান্য সময়ের জন্য আমাকে তোমাকে হায়াতে জিন্দেগির মধ্যে পাঠায়া আখিরাতের প্রস্তুতি নিবার জন্য আমাকে তোমাকে পাঠাইলেন। সরকারে দু আলম পয়গম্বরে আরবি মেরাজের রাতে সপ্তম আকাশে বাইতুল মামুরের মধ্যে আমাদের মুসলিম জাতির পিতা হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়। আমার তোমার মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আমার তোমার পয়গম্বর মুহাম্মদ আরবিকে ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লিম মিন্নি উম্মাতাকা, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ। তারপরে এই কথাটাও বলবা, আল জান্নাতু কিয়ান, जन्नत एक चटियाल मैदान है, जन्नत एक चटियाल मैदान है, জান্নাতি অনেক কিছু আছে, তার জন্য যার আমল ভালো, যার কাছে নামাজ আছে, তার জন্য জান্নাতি অনেক কিছু আছে, যার কাছে রোজা আছে, তার জন্য জান্নাতের মধ্যে হুরুল গিলমান আছে, যার কাছে টুপি আছে, যার কাছে দাড়ি আছে, যার কাছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম আছে, তার জন্য জান্নাতি অনেক কিছু আছে। আল জান্নাতু কিয়ান, জান্নাত এক চটিয়াল ময়দান है,
जन्नत एक वीरान मैदान है, जन्नत एक खाली मकान है। जन्नत एक वीरान मैदान है, जन्नत एक खाली बाड़ी, जन्नत एक वीरान भूमि, जन्नत एक খোলা ময়দান। তুমি যে পরিমাণে ইবাদত করবা সেই পরিমাণ জান্নাত তোমার জন্য সাজায়া দেওয়া হবে। अमल से बनती है जिंदगी, अमल से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। मेरे मोहतरम भाइयों, আমার তোমার আমলের দ্বারা জান্নাতের ফয়সালা, আমার তোমার আমলের দ্বারা জাহান্নামের ফয়সালা, আমার তোমার নামাজের দ্বারা জান্নাতের সৌন্দর্য, আমার তোমার রোজার দ্বারা জান্নাতের আসবাবপত্র, আমার তোমার টুপি আর দাড়ির মাধ্যমে জান্নাতের সৌন্দর্য, আমার তোমার জিন্দেগীর আমলের দ্বারা জান্নাত সৌন্দর্য। আমল যার যত বেশি জান্নাতে ফার্নিচার তত বেশি, আমল যার যত সুন্দর জান্নাত তার জন্য তত সুন্দর। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল দিয়া জান্নাত সাজাবার তৌফিক দান করো। দোস্ত, আমি রমজানে আমার মসজিদে কথা অনেকবার বলেছি, এই রমজান শরীফে যারা রোজা রাখছে তাদের জন্য সময় পার, আর যারা রোজা রাখে নাই তাদেরও সময় পার। যারা রাখছে তাদেরও পার, যারা রাখে নাই তাদেরও। এমন না যারা রাখছে তাদের সময় পার হয়ে গেছে, যারা রাখে নাই তাদের জন্য সময়টা বসে আছে। কি ভাই আছে? মানুষের জীবনটা এটা একটা বরফের চাকার মতো। বলেন ভাই কিসের মতো? আর একটু জোরে বলেন। বরফের চাকা। হযরতে আরিফে রুমি রহমাতুল্লাহ আলাইহি মারিফে মুসনবিতে এক আজীব কথা লিখছেন। আল্লাহর এই পৃথিবীতে বাহলুল নামের একজন পাগল ছিল। দুনিয়াতে পাগল দুই রকমের হয়। বলেন ভাই কয় রকম? দুনিয়াদার পাগল, দিনদার পাগল। দুনিয়াদার যে পাগল হয় বা দুনিয়ার ভিতরে দুনিয়ার জন্য যে পাগল হয়, আরবিতে তাকে বলে মাজনুন। আর দ্বীনের জন্য, আখিরাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে পাগল হয় তাকে আরবিতে বলা হয় মাজজুব। তো বাহলুলকে মানুষ পাগল বলতো দুনিয়ার চাহাতের পাগল না, আল্লাহকে পাওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ। তো বাহলুল একদিন মাথার ভিতরে টুকরিতে হকারি করে বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে জিনিস বিক্রি করে। তো একদিন টুকরিতে বরফের চাকা টুকরিতে উঠায়া বাড়িতে বাড়িতে হকারি করে। ইয়া আইয়ুহান নাস ইন্নী আবিউ শাইআন ইন তাশতারি ফাহালাকা ওয়া ইল্লাম তাশতারি ফাহালাক। এ আমার ভাই, বাহলুল পাগল এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে বলে, এলাকার মানুষ, আমি এমন একটা জিনিস তোমাদের কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছি। ইন তাশতারি ফাহালাকা, যদি আমার কাছ থেকে তোমরা কিনো তবেও শেষ হয়ে যাবে। ওয়াইল্লাম তাশতারি ফাহালাকা, আর যদি আমার কাছ থেকে তোমরা নাও কিংবা তবেও তা শেষ হবে। বাহলুল পাগলের এই আওয়াজ তৎকালীন সময়ের বাদশা খলিফা হারুনুর রশিদের বাড়ির আঙ্গিনায় চলে যায়।
বাদশাহ হারুন রশিদ জানালার ফাঁক দিয়েও কি মেরে দেখে, হায় হায়, এটা তো আমার রাজ্যের পাগল বাহলুল দেখা যায়। বাদশাহ হারুন রশিদ তার আস্তানা থেকে নেমে এসে ডাক দিয়া বলে, বাহলুল, তুমি এমন কি জিনিস নিয়ে আসছো? তুমি বলতেছো কিনলেও নাকি শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। কি নিয়ে আসছো? বাহলুল ডাক দিয়ে কয়, এ মহারাজ, আমার টুকরির ভিতরে আমি 1 টাকা বরফ নিয়ে আসছি। হায় হায়, বরফ এমন একটা জিনিস, মোহনপুর বাজার থেকে 1 টাকা বরফ কিনা আপনি বাড়িতে রওনা করেছেন। বাড়িতে বিভাগের মেহমান, গুরুত্বপূর্ণ মেহমানকে শরবত পান করাবার জন্য আপনি 1 টাকা বরফ নিয়ে আসছেন। যাইতে আপনার সময় লাগে আধা ঘন্টা, 1 ঘন্টা। বাড়িতে যাইতে যাইতে 20 কেজি বরফের টাকা গুলতে গুলতে 15 কেজি শেষ হয়ে গেছে, 5 কেজি রয়ে গেছে। বাড়িতে নিয়া দেখেন যে পরিমাণ বরফের প্রয়োজন আমার সেই পরিমাণ বরফ নাই। এ বরফ, তুমি কি করলা? বরফ কই, আমি তোমার সময়ের দিকে চিন্তা করার টাইম নাই। আমার একটা হায়াতের মেয়াদ আছে, আমার একটা জীবনের মেয়াদ আছে। আমার জীবনের মেয়াদ শেষ হয়ে গেলে তুমি কাজে লাগাইলো আমি শেষ হয়ে যাব, কাজে না লাগাইলো আমি শেষ হয়ে যাব। তুমি যদি শরবত খাওয়াও তাতেও আমি শেষ, শরবত যদি তুমি পান করাইতে না পারো তবে আমি শেষ। আমার একটা হায়াতের মেয়াদ আছে, মেয়াদ ফুরে গেলে আমি নাই হইয়া যাই। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, ভালো, মানুষ কত কি বিক্রি করে, তুমি বরফের জায়গা নিয়ে আসলা কেন? কয়, বাদশাহ, আপনার জীবনটা আমার জীবনটাই বরফের মতো। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লা বলেন। আল্লাহ পাক কোরআনে কারিমেও বলেছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা মালিক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, তোর জীবনটা পানির মতো। আল্লাহু আকবার। পানির যেমন নির্ধারিত কোনো জায়গা নাই। সকাল বেলা যেই পানিটা বুড়িগঙ্গার মধ্যে জোয়ার আসার পরে সেই পানিটা শীতল খায়, বিকাল বেলা যেই পানিটা শীতল খায়, রাতের বেলা সেই পানিটা মেঘ নাই, রাতের বেলা যেই পানিটা মেঘ নাই সেই পানিটা রাতের গভীরে চলে গেছে পদ্মায়। পানির দোস্ত নির্ধারিত কোনো জায়গা নাই, পানির কোনো স্থায়িত্ব নাই। রব ডাক দিয়ে কয়, দুনিয়ার মুসলমান, তোর হায়াতে জিন্দেগিটা পানির মতো। পানির যেমন হায়াতের গ্যারান্টি নেই, তোর হায়াতেরও গ্যারান্টি নেই। বাহলুল কয়, আমার তোমার জীবনটা বরফের চাকার মতো, কাজে লাগাইলেও শেষ, কাজে না লাগাইলেও শেষ। ভাইরে, এই জন্য রব আমাকে তোমাকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মালিক ডাক দিয়া কয়, সন্তান পায়া আমি আল্লাহকে ভুলে যাস না, সম্পদ পায়া আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাস না, বিবি পায়া আমি আল্লাহকে ভুলে যাস না, দুনিয়ার চাকরি বাকরি পায়া আমি রবকে ভুলে যাও না, দুনিয়ার চাকচিক্যপূর্ণ পৃথিবী দেখে আমি আল্লাহকে ভুলে যাও না। না, তোমাকে
দুনিয়ায় সম্পদ দিয়েছি আমার তাকে গাফিল হওয়ার জন্য নয়, সম্পদ দিয়েছি তোমার জীবনকে ধারণ করার জন্য, সুন্দর করে সাজাবার জন্য। কিন্তু সম্পদের অর্থ এই নয় যে আমি আল্লাহকে ভুলে যাই, বা সন্তানের ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যাই, বা এই জন্য সন্তান আমি তোমাকে দেই নাই। ওয়ামাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি সন্তান পায়া আমি আল্লাহকে ভুলে যাও, যদি সম্পদ পায়া আমি আল্লাহকে ভুলে যাও, যদি টাকা পায়া আমি আল্লাহকে ভুলে যাও, যদি বিবি পায়া আমি আল্লাহকে ভুলে যাও, সুন্দর দুনিয়া পায়া আমি আল্লাহকে যদি ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তবে মনে রেখো তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত, তুমি পথভ্রষ্ট, তুমি ধ্বংস, তোমার আখিরাত অন্ধকার। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। দোস্ত, তাহলে আল্লাহ পাকের কথা সত্য। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা যেখানে আছি কেউ থাকার মতো ক্ষমতা, আরো জোরে বলেন থাকার মতো ক্ষমতা। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ये खजीना बालकाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत नया शहजादिया, तन बदन सब गुल किया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल किया है शक्ल सूरत क्या हुई। ও আমার প্রিয় ভাই, কত বড় বড় রাজা বাদশাহ, কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি, কত বড় বড় সম্পদশালী, কত বড় বড় প্রতাপশালী, কত বড় বড় রংবাজ, কত বড় বড় সন্ত্রাসের গডফাদার, কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীতে আসছে। সময় যখন ফুরিয়ে গেছে, দুনিয়া লাথি মেরে তাকে সরায়া দিছে। ভাই আইরে কোথায় গেল, হায় কাহা দরবারে আকবার और वो शाहे जहां, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है। हाय हाय हाय, কোথায় গেল বাদশাহ আকবর? ইসলাম আল্লাহর ধর্ম। বাদশাহ আকবর নতুন একটা ধর্ম প্রণয়ন করেছে, দ্বীন ইলাহি নামে। একটু আওয়াজ দিয়ে চিল্লে বলতে হবে নাউজুবিল্লাহ। ক্ষমতা থাকলে মানুষ পাগল হয়ে যায়। ক্ষমতা এত খারাপ জিনিস, ক্ষমতার মসনদে বললে জ্ঞানী মানুষ যেন আবু জাহেল হয়ে যায়। ক্ষমতার মসনদে বললে ক্ষমতার এত গরম, ক্ষমতার এত পাওয়ার, ক্ষমতার এত দাপট, এই চেয়ারে বসতে পরে যখন মানুষ থাকে না, মানুষ যেন হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়। বাদশাহ আকবর এই ক্ষমতার চেয়ারে বসে দ্বীনে ইসলাম তার ভালো লাগে না, দ্বীনে ইসলামের বিধি বিধানগুলো তার মনোভূত হয় না। সে তার মতো করে, নিজের মতো করে, সুন্দর করে মডিফাইড করে এক নতুন ধর্মের আবিষ্কার, নতুন ধর্মের প্রণেতা, নতুন ধর্মের মুজিব, নতুন ধর্ম পৃথিবীর মানুষকে উপহার দিল। এই ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। হায় রে হায়, কোথায় গেল বাদশাহ আকবর? কোথায় গেল তার দ্বীন ইলাহি? ও মেরে মুহতারাম ভাইও, 407 বছর এই মসনদে ছিল ফেরাউন। এই ক্ষমতার মসনদে বসে ধরাকে সরা জ্ঞান করে
এমন কোন অত্যাচার ছিল না যা মুসা আলাইহিস সালামের উপরে করেনি। এই ক্ষমতার মসনদে আর চেয়ারে বসে নমরুদ পাগল হয়ে গেছিল আমার তোমার মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কোন পদ্ধতি কৌশল বাকি রাখে নাই, এমন কোন নির্যাতন বাকি রাখে নাই আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় নাই। লাশ সর্বশেষ আমার পয়গম্বরকে আগুনের ভিতরে পর্যন্ত জ্বালিয়েছে, এগুলো বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম ছিঁড়তে পারেনি, একটা পশম ছিঁড়তে। জ্বলছে নমরুদ, জ্বলছে ফেরাউন, জ্বলছে সাদ্দাত, জ্বলছে কারুন, জ্বলছে আবু জাহিল্লা, জ্বলছে আবু লাহিব্বা, জ্বলছে বাদশাহ আকবর, জ্বলছে সাদ্দাত, জ্বলছে যারা ইসলামের বিরোধিতা করেছে তারা, জ্বলছে যারা আল্লাহর বিরোধিতা করেছে, যারা ইসলামের পক্ষে যারা ছিল তারা অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলে বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা ছিল তাদের আজ নাম ও নিশান পৃথিবীতে আছে। है कहा दरबार अकबर और शाहे जहां, है कहा दरबार अकबर और शाहे जहां, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है, कुजा कारून कुजा फिरौन कुजा नमरूद हामान, कुजा आशोकत शाहन कुजा तखते सुलाइमान। এই যাদের নাম কইলাম একজনও নাই, আছে? জোরে বলেন আছে। এই যে আপনাদের এই গুরুস্থানে কত রংবাজ, সময়ের বড় বড় নেতা, সময়ের বড় বড় প্রতাপশালী, সময়ের বড় বড় সম্পদশালী ছিল, আজকে তারা নিঃস্বর হয়ে কবরে পড়ে আছে। ও দোস্ত, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক জানাজায় যাচ্ছিলেন, যাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমরে সানি বলা হতো। এই পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সুপ্রিম পাওয়ার ছিল, ওনার শাসন আমল ছিল পৃথিবীতে বেমিসাল এবং বেনজির। বাঘ এবং বকরি একসাথে একই পাত্রে একই ঘাটে পানি পান করত, এতটা সুবিচার ন্যায় বিচার কায়েম করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব। সেকেন্ড হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই ইনসাফ এবং সুবিচার কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ একদিন জানাজার নামাজ পড়াইতে যাচ্ছেন, রাস্তার পাশে এক কবর ডাক দিয়ে বলে, ওমর তুমি তো তোমার একজন আত্মীয়ের জানাজার মধ্যে যাইতেছ, তুমি কি আমার সম্পর্কে একবারও জিজ্ঞাসা করো নাই? আমি কবরকে, আমার পরিচয় কি? আমি কবর এমন একটা ঘর, মাথা থেকে বড়িকে আমি আলাদা করে দেই, হাঁটু থেকে আমি রানকে আলাদা করে দেই, বড়ি থেকে আমি গোশতকে আলাদা করে দেই, প্রত্যেকটা গোশতকে আমি চিবায়া চিবায়া খাই, কাপনের কাপড়টা আমি সিরা সিরা টুকরা টুকরা করে দেই। একবারও কি তুমি জিজ্ঞাসা করলে না যে মৌতের মাধ্যমে তোমার প্রতিবেশীরা আমার বাড়িতে আসে, এই মৌতের পাওয়ার কত? এই মৌত হাজারো রংবাজকে মাটির নিচে ধরে দিছে, এই মৌত হাজারো গডফাদারকে মাটির সঙ্গে মিশায় দিছে, এই মৌত হাজারো মা বাবাকে সন্তান থেকে বিচ্ছেদ করেছে, এই মৌত হাজারো ভাই থেকে বোনকে আলাদা করেছে, এই মৌত হাজারো বিবি থেকে স্বামীকে আলাদা করেছে, এই মৌত হাজারো পীরকে তার মুরিদ থেকে আলাদা করেছে,
এই মওত হাজারো আমির থেকে তার মামুরদেরকে আলাদা করেছে। এই মওত হাজারো নেতাকে তার কর্মীদের থেকে আলাদা করেছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তোমার কি মওতের ফিকির নাই? তোমার কি কবরের ফিকির নাই? তুমি কি জানো না আমি তো প্রতিদিন দুনিয়ার মানুষকে ডাকি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুজ জুলমা। আমাকে মানুষ তো শুধু কবর নামে চিনে না, আমার নাম শুধু কবর নয়, আনা বাইতুজ জুলমা, আমার ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, আমি হইলাম অন্ধকারের বাড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা বাইতুদ দুদা, আমি হইলাম সাপ বিচ্ছুর বাড়ি। আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একা একের বাড়ি। আনা বাইতুল গুরবা, আমি কাউকে চিনি না, আমি অচিন অপরিচিতের বাড়ি। আমি তো মেম্বারকে চিনি না, আমি তো মন্ত্রীকে চিনি না, আমি তো এমপি কে চিনি না, আমি বক্তাকে চিনি না, আমি আলেমকে চিনি না, আমি মুফতিকে চিনি না, আমি মুহাদ্দিসকে চিনি না, খাতুনে জান্নাত ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর বিবি ফাতেমাকে চিনি না। যার কাছে আমল ভালো, আমি অন্ধকার বাড়ি জান্নাতের টুকরা হব। আমার কাছে যার আমল ভালো, আমার কাছে তার কদর। আমল যার খারাপ, আমি নরম ঘাতক, আমি নরপিচাসের চাইতে খারাপ ব্যবহার করি। ও মেরে মোহতারাম ভাইও, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার প্রসিদ্ধ গোরস্থান জান্নাতুল বাকিতে একদিন জিয়ারতের জন্য গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা গেছেন, এখন তো জান্নাতুল বাকির সুবিস্তার করা হয়েছে, বিশাল বড় সম্প্রসারণ করা হয়েছে, তখন এতটা বড় ছিল না। বাহরহাল সরকারে দো আলম জান্নাতুল বাকিতে কবরবাসীদের জিয়ারতের জন্য গিয়েছেন। তো সামনে একটা কবর, নবী আলাইহিস সালাম ওই কবরের দিকে নজর পড়তেই চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, পেরেশানগ্রস্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবীকে জিজ্ঞাসা করেন, আয় পয়গম্বর, আয় আকা, কি হয়েছে আপনার? কেন আপনি চিন্তিত? কেন আপনি বিমর্ষ? কেন আপনার চেহারাটা মলিন হয়ে গেছে? আমার পয়গম্বর ডাক দিয়ে কই, ইন্নী আরা মা লা তারাউনা। এ সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে যা দেখান তোমরা তা দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার সামনে কবরটা দেখা যায়, এই কবরের ভিতরে এতটা মর্মান্তিক, এতটা কঠিন, এতটা দর্দনাক, এতটা হৃদয় বিদারক শাস্তি চলছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে যখন কবরস্থ করা হয়, ইন্নাল কুবুরা ইউআযাবুনা, কবরের ভিতরে মানুষকে যখন সমাধিস্থ করা হয়, মানুষদেরকে যখন আযাব দেওয়া হয়, ইয়াসমাউনাল বাহাইম ওয়াল হাওয়াম, কবরের আযাব গরু ছাগল দেখতে পায়, গরু ছাগল শুনতে পায়। মা লাম ইয়াসমাউ সাকালাইন,
একমাত্র কবরের আযাব দুইটা জাতি দেখতে পায় না, একটা হলো মানব জাত আর একটা হলো জিন জাত। কবরের আযাব আপনারা কোন সময় দেখছেন কিনা? যদি কবরস্থানের উপরে গরু ছাগল ঘাস খেতে দেন, আমার জীবনে আমি একাধিকবার দেখেছি কবরস্থানের উপরে ঘাস খাওয়ার জন্য গরু গেছে, এমন জোরে লাফ মারছে, রশি ছিঁড়া দৌড়ে পালায় গেছে। কেন? গরু তাড়া খাইলো। কে তাড়া করলো? গরুর চোখের সামনে ভেসে উঠছে ওই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, গরু ছাগলের চোখের সামনে ভাসছে ওই কবরের ভিতরে বড় বড় সাপ বিচ্ছু দংশন করছে, বিভিন্ন রকমের শাস্তি হচ্ছে। দুনিয়ার সব প্রাণী দেখতে পায়, একমাত্র ইল্লাস সাকালাইন মানুষ দেখতে পায় না, আর জিন জাতি দেখতে পায় না। মানুষ শুনতে পায় না, জিন জাতি শুনতে পায় না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চেহারা মবিন। আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এই কবরটা কার তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, না পয়গম্বর, জানি না। আল্লাহর নবী পয়গম্বর বললেন, মদিনার বাজারে তোমরা এলান করে দাও, গত কয়েকদিন আগে কাকে জান্নাতুল বাকিতে সমাধিস্থ করা হয়েছে, তার কবরের পাশে যেন তার আত্মীয় স্বজন এসে হাজির হয়। গত 1 সপ্তাহ 10 দিন 20 দিনের ভিতরে যত মানুষ মারা গেছে জান্নাতুল বাকি গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের আপনজনের কবরের পাশে দাঁড়ায়। কিন্তু দোস্ত, সরকারে দো আলম নবী দো জাহা হাবিবে কিবরিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের সামনে, যেই কবরের ভিতরে অবর্ণনীয় কষ্ট তিনি দেখলেন, সেই কবরে দাঁড়াবার মতো কোনো মানুষ পাওয়া গেল না। সরকারে দো আলম আবার এলান করাইলেন, এই কবরের আদিবাসী কেউ নাই। পরিশেষে দেখা গেল লাঠিতে ভর করে একজন বৃদ্ধা মহিলা এসে কবরের পাশে দাঁড়ায়। সরকারে দো আলম ডাক দিয়া কয়, হে বৃদ্ধা মা, যেই কবরের সামনে তুমি দাঁড়িয়েছ, এই কবরের বাসিন্দাকে তোমার কি লাগে? তোমার পরিচয় বলো, তোমার তার পরিচয়টা বলো। খুনখুনি বুড়া লাঠি দিয়ে পর করা ওই বৃদ্ধা মহিলা পয়গম্বরকে ডাক দেয়া কয়, হে পয়গম্বর, এই কবরের বাসিন্দা হলো আমার জন্ম দেওয়া, আমার 9 মাসের পেটে ধারণ করা আমার একমাত্র ছেলে, আর আমি হইলাম তার জনম দক্ষিণী মা। তাই বলে মহিলা জিজ্ঞাসা করছে, নবী গো, আমাকে তলব করেছেন কেন? সরকারে দো আলম ডাক দিয়া কয়, ও বুড়িমা, তোমার ছেলের কবরে বিভিন্ন রকমের আযাব হচ্ছে রে মা। মা ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, সন্তানের কবরে আযাব হচ্ছে, এই জন্য আমি হুজুর খুশি হয়েছি। নবী ডাক দিয়ে কয়, মা কেমন কথা রে, তোমার জন্ম দেওয়া সন্তান কবরের ভিতরে বিভিন্ন রকমের শাস্তিতে চলছে, আর বাঁচাও 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 চিৎকার করে ডাকতেছে। তুমি বললা আলহামদুলিল্লাহ, তুমি খুশি হয়ে গেলা। এ মারে, তুমি কেমন জন্মদাতা মা।
বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, সত্যি দুনিয়ার মা সন্তানের জন্য যা করে পৃথিবীতে কোনো মা ছাড়া কেউ করে না। পয়গম্বর, এই সন্তানটা আমার পেটে আসার 5 মাস বয়সে তার বাবা মারা যায়। এই সন্তানটার জন্ম নিবার আগে বাবা হারাইছে। এই সন্তানটাকে আমি মানুষের ঘরে কাজ করে, মানুষের ঘরে কাজের বুয়া হয়ে, মানুষের ঘরে ধোয়া মোছা করে নিজের জীবনকে কষ্টে নিপতিত করে সামান্য সামান্য পয়সা রোজগার করে এই সন্তানকে তিলে তিলে কষ্ট করে আমি বড় করেছি। এই ছেলেকে লেখাপড়া করাইছি। আমি জীবনে ভালো করে একবেলা খাই নাই আমার সন্তানের লেখাপড়ার জন্য। এই সন্তানকে আমি ব্যারিস্টার বানাবার জন্য, এই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাবার জন্য, এই সন্তানকে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবার জন্য, এই সন্তানকে আমি কেমব্রিজে পড়াবার জন্য, এই সন্তানকে আমি পৃথিবীর বড় বড় দামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াবার জন্য এমন কোন মেহনত করি নাই, এমন কোন সাধনা করি নাই, এমন কোন কষ্ট করি নাই যা পৃথিবীর মানুষ করতে পারে। পয়গম্বর, এই সোনার স্বপ্নের আমার এই ছেলেকে বিয়ে করাবার পরে সোনার স্বপ্নের ছেলেটা আগের মতো আমাকে আর লাইক করে না, মোহাব্বত করে না। একদিন অফিস থেকে আসছে, আমার সামনে তার বিবি কি যেন আস্তে আস্তে কানে কানে তাকে শোনাইছে। এই শোনাবার পরে আমি বুঝে উঠতে পারি নাই, মুহূর্তের মধ্যে আমার উপরে হামলিয়ে পড়েছে। আমাকে মারতে মারতে যখন করেছে, আমাকে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছে। এমন একদিন নয়, 2 দিন নয়, বহুদিন আমাকে মারধর করেছে তার বিবির কথা শুনে। আমি আল্লাহকে একদিন বলেছি, আল্লাহ আল্লাহ, আমার জন্মদাতার সন্তান আমার সঙ্গে যে আচরণ করেছে, বিচারটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ, দুনিয়ার জীবনে তুমি তাকে শাস্তি দিও না, আমি দেখলে মা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাকে যতই মারুক না কেন, আমার সন্তান যদি আমার সামনে কষ্ট পায়, আমার সন্তান যদি আমার সামনে শাস্তি পায়, আমার সন্তান যদি আমার সামনে পা ভেঙে বিকলাঙ্গ হয়ে যায়, আমার সন্তান যদি বোবা হয়ে বাক প্রতিবন্ধী হয়ে যায়, আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কষ্ট পায়, আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, কিন্তু আমাকে এমন কষ্ট দিয়েছে আল্লাহ, আমি বিচার দিলাম এই শাস্তিটা তুমি মরার পরে কবরের ভিতরে দিয়ে দিও। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হায় হায়, ও দোস্ত, এই পৃথিবীতে আল্লাহর কসম করে বলি দোস্ত, ও যুবক, তুমি বুঝলেও সত্য, তুমি না বুঝলেও সত্য, তুমি মানলেও সত্য, না মানলেও সত্য, বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য, আল্লাহর পরে, আল্লাহর নবীর পরে 3 নম্বর চাপটা তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা। চিল্লে বলো সুবহানাল্লাহ। হতে পারে তোমার মা বাবা মূর্খ, তুমি শিক্ষিত। হতে পারে তুমি বড় বক্তা, তোমার মান পড়। হতে পারে তুমি অনেক বড় প্রফেসর, তোমার মা বাবা লেখাপড়া করে নেই। কিন্তু মসজিদের ইমাম সাহেবের চাইতে, মাদ্রাসার মুহাদ্দিসের চাইতে, খানকার বড় পীরের চাইতে, দেশের বিখ্যাত বড় বক্তার চাইতে, বড় মস্ত বড় আলেমের চাইতে তোমার কাছে তোমার পিতামাতার মর্যাদা 1000 গুণ বেশি। সকলের দোয়া কবুল হতে সময় লাগে, কিন্তু মা বাবার দোয়া কবুল হইতে সময়
আরো জোরে বলেন। সরকারে দো আলম ডাক দিয়ে কই মা, আমি সত্যি তোমার মনের ব্যথা বেদনা বুঝতে পেরেছি, কিন্তু মারে সন্তানের কি কষ্ট হচ্ছে তুমি জানো না, তুমি দেখো না, এই জন্য তুমি মাফ করবে না বলছো। সরকারে দো আলম আল্লাহকে ডাক দেব, আল্লাহ রে, এই সন্তানের কবরের আযাবটা তুমি আমাকে যেমন ভাবে দেখিয়েছো, অল্প সময়ের জন্য এই মায়ের নজরের সামনে কবরের আযাবটা দেখায়া দাও। হ্যাঁ, এক ঝলক মায়ের দৃষ্টি যেন দুনিয়ার জমিন থেকে কবরের ভিতরে আল্লাহ ঢুকায় দেয়। আল্লাহু আকবার। আরো জোরে পড়েন। এক ঝলক মা দেখে ফেলেছে কবরের ভিতরের অবস্থা দেখে মা চিৎকার করে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। লম্বা সময় অচেতন থাকার পরে যখন হুঁশে ফিরে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মাগো কি হলো আপনার? এই বৃদ্ধা মা বলছে, আমি দেখলাম আমার সন্তানের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের চামড়াকে ছিলে ফেলা হয়েছে। একদিকে তার চামড়া ছিলে ফেলা হচ্ছে, অন্য দিক থেকে তার গোশতগুলি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, তৃতীয় দিক থেকে বিশাল বড় বড় অজগর সাপ আর বিচ্ছু তার শরীরের মধ্যে দংশন করতেছে। এই দৃশ্য আমি দেখছি। এবার এই জন্য পয়গম্বরকে ডাক দিয়ে কয়, রে পয়গম্বর, এ পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আমার সন্তানের মা মা করে চিৎকারের আওয়াজ আমার কানের ভিতরে আসছে। ও পয়গম্বর, আমি আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাবটাকে মাফ করে দেয়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মতো কাসিন কুল্লু নাসিন শারেবো, মতো কাসিন কুল্লু নাসিন শারেবো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেরে মোহতারাম ভাইও, ওই মদিনার যুবকের মতো বাংলার ঘরে ঘরে এমন নাফরমান যুবক আছে না নাই? বিয়ে করার আগে মাকে মা বললেও বিয়ে করার পরে মায়ের কথা মনে থাকে না, বিয়ে করার পরে আর বাবার কথা মনে থাকে না। ও যুবক, আমার পয়গম্বরে আরবি বলছেন যে রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন আমাকে জানাইছেন তোমার আল্লাহ তোমার প্রতি কি পরিমাণ সন্তুষ্ট, এটা বোঝার থার্মোমিটার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। জ্বর মাপার থার্মোমিটার ডাক্তারি ফার্মেসিতে পাওয়া যায়। আল্লাহ পাকের সন্তুষ্টি তোমার প্রতি কি পরিমাণ, মা বাবার চেহারার দিকে তাকাও। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি,
তোমার মা বাবা যদি খুশি থাকে মনে করো আল্লাহ পাক তোমার প্রতি খুশি আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই কবরের বাসিন্দা হওয়ার আগে সকলকে সঠিক রাস্তায় চলে নেক আমল করে আমলদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো বলি না। ও দোস্ত, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ৩ নম্বর টিকেটটা তাকে দেওয়া হয়েছে। এই সাহাবীর নাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতের ৩ নম্বর টিকেট তার হাতে, সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। জান্নাতের ৩ নম্বর টিকেট যার হাতে তার কোনো ভয় আছে? আরেকটু জোরে বলে। কিন্তু মেরে মোহতারাম ভাইও, হাদিসের ভিতরে আছে আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাফা আলা কবর। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা কবর তার সামনে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী, পয়গম্বরের সাহাবী, জান্নাতের ৩ নম্বর টিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান গনি বাকা বাকা আনশাদীদা কবরের সামনে দিয়া যাইতেছিলেন। হঠাৎ করে গোরস্থান দেখে তিনি দাঁড়ায় গেলেন। আন্নাহু ওয়াকাফা আলা কবর, কবরের সামনে দাঁড়ায়া বাকা বাকা শাদীদা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরে কান্না আরম্ভ করলেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন কান্না, হাই হাই, দুনিয়ার মা বাবা মারা গেলে সন্তান যেমন কান্না করে, সন্তান মারা গেলে মা বাবা যেমন কান্না করে, আপনজন প্রিয়জনকে হারাইলে মানুষ যেমনি ভাবে কান্দে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি কান্না শুরু করলেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে যাচ্ছে। فقيل تذكر الجنة والنار فلا تبكي, সঙ্গে থাকা কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, এ পয়গম্বরের সাহাবী, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি, জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, হাসরের বিভীষিকা ময়দানের কথা শুনলে, পুলসিরাতের কথা শুনলে, মিজানের কথা শুনলে আপনি এত কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, এ ওসমান, এই কবর দেখলে আপনি এত কাঁদেন কেন রে? ওসমান, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? হযরত ওসমান বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ভাইরে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরকে আমি বলতে শুনেছি, মানুষের মরার পরে 4টা ইমিগ্রেশন আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, মানুষের মরার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো, সর্বপ্রথম ইমিগ্রেশন হলো কবর। মানুষের
মরার পরে চারটা ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনের নাম কবর, 2 নম্বর ইমিগ্রেশনের নাম হাসর, 3 নম্বর ইমিগ্রেশনের নাম মিজান, 4 নম্বর ইমিগ্রেশনের নাম পুলসিরাত। এই 4টা চেকপোস্ট পাড়ি দিয়া, 4টা ইমিগ্রেশন পাড়ি দিয়া এরপরে আল্লাহর বান্দা তার ঠিকানা জান্নাতে যাবে। আর পুলসিরাত যদি পার হইতে না পারে তবে পুলসিরাতের তলদেশেই হবে জাহান্নামের অতল গহ্বর। যদি পুলসিরাত পার হতে না পারে তবে জাহান্নামে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরার পরে আমাদের ইমিগ্রেশন কয়টা বললাম ভাই? একটু জোরে বলে। 1 নম্বর ইমিগ্রেশনের নাম কবর, বলেন কি? 2 নম্বর ইমিগ্রেশনের নাম কি? হাসর। 3 নম্বর ইমিগ্রেশনের নাম হলো মিজান। 4 নম্বর ইমিগ্রেশনের নাম হলো পুলসিরাত। কয়টা? মেরে মোহতারাম ভাইও ভালো করে বুঝবেন, জান্নাতের 3 নম্বর টিকিট প্রাপ্ত সাহাবী পয়গম্বরে যাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন, পয়গম্বরের দুটো কন্যা যে সাহাবী বিবাহ করেছেন, আল্লাহর নবীর ওই সাহাবী বলেছেন আমার পয়গম্বরকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। মানুষের মরার পরে আখিরাতের 4টা ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটির নাম কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। আরে কবরের পরীক্ষায় যদি কেউ পাস হয়ে যায়, হাসরের ময়দানের পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। কবরের পরীক্ষায় যদি পাস হয়ে যায়, মিজানের দাড়ি পাল্লার মধ্যে নেকের পাল্লা ভারী। কবরের পরীক্ষায় যদি পাস হয়ে যায়, পুলসিরাত ব্রিজটা তার পদ্মার ব্রিজের মতো দৌড়ে পার হয়ে যাবে। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। আমার পয়গম্বর বলেন, এ আমার উম্মত, ও মানপুর এলাকার মুসলমান ভালো করে শোনো রে, ও মুজাফফর এলাকার মুসলমান ভালো করে বুঝো, তোমাদের সামনে যে গোরস্থান আছে, এই গোরস্থানের পরীক্ষায় যদি কেউ পাস করে ফেলে, হাসরের ময়দানের পরীক্ষায় পাস হয়ে যাবে। আল্লাহু আকবার। উসমান ডাক দিয়ে কই, কবর দেখলে আমার ভয় লাগে এই জন্য, কবর দেখলে আমার ভয় লাগে এই জন্য আমার নবী বলেছেন, কবরে যদি পাস করা যায়, হাসরের ময়দানে পাস, মিজানে পাস, পুলসিরাতে পাস। কবরের পরীক্ষা হলো সবচেয়ে বড় কঠিন। কবরের পরীক্ষা হলো দোস্ত সবচেয়ে বড় হার্ড লাইনের পরীক্ষা। মনে মনে বলবেন, হুজুর কবরের পরীক্ষা কেমনে হার্ড হয়, কেমনে পরীক্ষা কঠিন হয়? মাত্র 3টা সওয়াল করা হবে। বলেন মার রাব্বুকা, আওয়াজ দিয়ে বলেন। প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা। মার রাব্বুকা, তোমার রব কে? জোরে বলেন। দেখেন দোস্ত, আজকে কিন্তু আমি প্রশ্ন করলাম, উত্তর আমার বলা লাগে নাই, এত সহজ আপনারা বলে ফেলেছেন। ও দোস্ত, আজকাল দুনিয়ার মধ্যে এটার উত্তর এত সহজ, কিন্তু দোস্ত মরার পরে কিন্তু এত সহজ হবে না। ও দোস্ত, মরার পরে উত্তর কিন্তু এত সহজ হবে না। এই মার রব্বুকা উত্তরটা তখনই আপনি দিবেন যখন রবের গোলামি করে দুনিয়া থেকে আপনি যাবেন। আল্লাহু আকবার বলেন। মার রব্বুকা প্রশ্ন বড় ছোট, উত্তর বড় ছোট, বড় চিন্তা করবেন দোস্ত, ভালো করে বুঝবেন, ভালো করে খেয়াল করবেন। এই প্রশ্ন অত্যন্ত ছোট, উত্তরটাও অত্যন্ত ছোট, কিন্তু এই উত্তরটা দেওয়ার জন্য আপনার 60 বছরের আমলটা উত্তরের উপরে ডিপেন্ড করবে। সুবহানাল্লাহ বলেন। 60 বছরের আমলের উপরে এই রব্বুকার উত্তরের অর্থটা, উত্তরটা ডিপেন্ড করবে, নির্ভর করবে। রবের কথা মতো যদি তোমার জীবন চলে,
রবের কথা মতো যদি তোমার নামাজ হয়, রবের কথা মতো যদি তোমার ব্যক্তির জীবন থেকে আন্তর্জাতিক জীবন হয়, রবের কথা মতো যদি তোমার পারিবারিক জীবন হয়, রবের কথা মতো যদি তোমার চাকরি আর বাকরি হয়, রবের কথা মতো যদি তোমার চাকরি আর নকরি হয়, রবের কথা মতো যদি তোমার ইনকাম অফ সোর্স হয়, রবের কথা মতো যদি তোমার জীবিকা নির্বাহ হয়, রবের কথা মতো যদি তোমার জীবন পরিচালনা হয়, তবে তুমি মান রব্বুকার প্রশ্নের উত্তর দিতে পারবা। চিল্লে বলো সুবহানাল্লাহ। প্রশ্ন বড় সহজ, উত্তরটাও বড় সহজ, কিন্তু উত্তরটা দেওয়ার জন্য নির্ভর করবে আপনার গোটা জীবনের আমলের উপরে। এক নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, আওয়াজ দিয়ে বলেন উত্তর কি? তোমাদের রবকে। আরো জোরে বলেন কি? যদি নেককার হয় সে বলবে রব্বি আল্লাহ। আমাদের রবের নাম কি? একসাথে একযোগে আওয়াজ দিয়ে বলেন কি? ও দোস্ত, মেম্বারের নাম জিজ্ঞাসা করি নাই, এমপি সাহেবের নাম জিজ্ঞাসা করি নাই। এমপির নামে স্লোগান দিতে আওয়াজ তো বড় হয়, রবের নামে আওয়াজ কেন ছোট হয়? আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবের নাম কি? আরো চিল্লিয়ে বলতে হবে রবের নাম কি? আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে। আল্লাহ, এই প্রশ্নের উত্তর আমাদের কবরে সহজে দেবার তুমি তৌফিক দিয়ে দিও, আমিন। প্রশ্ন বড় সহজ, প্রশ্নের উত্তরটাও বড় সহজ, একদম ছোট। প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে। উত্তর হলো আমার রবকে। কিন্তু হাজারবার যদি মুখস্থ করে যাও, কবরে গেলে মনে থাকবে না, যদি আমল খারাপ হয়। কবরের প্রশ্নের উত্তর নির্ভর করবে তোমার মরণটা কেমন হলো। মরণটা যদি তোমার সুন্দর হয়, এই কবরের প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের ভিতরে তুমি দিয়ে দিতে পারবা। আর মরণটা সুন্দর হবে যদি তোমার জীবনটা সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়ো। তামুতুনা কামা তাহিয়াউন। ও দোস্ত, নবীর কথা কত সুন্দর, নবীর কথা কত সত্য, নবীর কথা কত দামি। আমার পয়গম্বর বলেন তামুতুনা কামা তাহিয়াউন। তোমার জীবনটা যদি আবু জাহেলের মতো হয়, তোমার মরণটা আবু বকরের মতো হবে। কথা বলে না? জীবনটা যদি আবু জাহিলের মতো হয়, মরণটাও আবু জাহিলের মতো হবে। জীবনটা যদি নাস্তিকের মতো হয়, মরণটাও নাস্তিকের মতো হবে। জীবনটা যদি বেনামাজির মতো হয়, মরণটাও বেনামাজির মতো হবে। হবে নি? তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। মরণটা যদি তোমার ভালো হয়, কবরটা তোমার ভালো। সুবহানাল্লাহ পড়ো। মরণটা যদি সুন্দর হয়, কবরটা তোমার সুন্দর। মরণটা যদি ভালো হয়, কবরটা তোমার ভালো। মরণটা যদি তোমার ঈমানের সঙ্গে হয়, কবরের জবাব তোমার সহজ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সঙ্গে তুমি মওত নসিব করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। 1 নম্বর প্রশ্নের উত্তর, তোমার রব কে? বলেন কে? প্রশ্ন কি অনেক কঠিন? উত্তরও কি বেশি কঠিন? একদম সহজ। কিন্তু সহজ উত্তরটা ডিপেন্ড করবে, নির্ভর করবে আমার আপনার জীবনের উপরে। তুমি রব্বি আল্লাহ বলতে গেলে মুখে আটকে যাবে, রবের কথা মতো তোমার জীবন ছিল কিনা, রবের হুকুম মতো তোমার জীবন ছিল কিনা, রবের বন্দেগী তোমার জীবনে ছিল কিনা, রবের আদেশ তোমার জীবনে ছিল কিনা। ও মেরে মোহতারাম ভাইও, হযরত উসমানের জন্য বলেন হাসরের পরীক্ষা সহজ, মিজানের পরীক্ষা সহজ, পুলসিরাতের পরীক্ষা সহজ, কবরের পরীক্ষা বড় কঠিন। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক। প্রশ্ন কি ওপেন না গোপন? বলেন ওপেন না গোপন? গোপন আছে?
দুই নম্বর প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? উত্তর কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও দোস্ত, প্রশ্ন একদম সহজ, উত্তর একদম সহজ এবং ছোট। কিন্তু সহজ উত্তর, ছোট উত্তরটা তখন দিতে পারবেন যদি আপনার বিধান, যদি আপনার জীবনটা ইসলামী হুকুমত মতো চলে, যদি আপনার জীবনটা ইসলামী অনুশীলনে চলে, যদি আপনার জীবনটা ইসলামী বিধিবিধান অনুযায়ী চলে, তখনই আপনি বলবেন দীনিয়াল ইসলাম। জীবনটা যদি কাফেরের মতো হয়, জীবনটা যদি ইহুদিদের ধর্মের সঙ্গে মিল হয়, জীবনটা যদি হিন্দুর ধর্মের সঙ্গে মিল হয়, জীবনটা যদি বৌদ্ধের ধর্মের সঙ্গে মিল হয়, জীবনটা যদি বেঈমানদের ধর্মের সঙ্গে মিল হয়, তবে দীনিয়াল ইসলাম বলা যাবে না। জীবনটা যদি ইসলাম ধর্মের ভিতরে অনুশীলনে হয়, তবে সঙ্গে সঙ্গে বলবা দীনিয়াল ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম কি? একযোগে আওয়াজ দিয়ে বলতে হবে কি? সবার বিশ্বাস আছে তো? আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম। কবরে দিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এই কবরে দেওয়ার জন্য ও দোস্ত, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামে নবীর তরিকার উপরে রাখলাম। নবীর তরিকায় দাঁড়ে রাখছে, তার মুখে দাঁড়িয়ে নেই। ঘুমাই গেছে গা, ঘুমাই গেছেন গা। যারে নবীর তরিকায় কবরে রাখতেছে, মুখে কি নাই? নবীর তরিকা নাই। যারে নবীর তরিকায় কবরে রাখতেছে, মাথায় নবীর সুন্নত তরিকা নাই। যারে নবীর তরিকায় কবরে রাখতেছে, জীবনে নবীর সুন্নত তার কাছে নাই। এমন লাগবার যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে বলতে যদি মুখ দিয়ে ফেনাও আয়া পড়ে, কাম হইব কোন? জোরে বলেন, কাজ হবে? আর যদি নবীর তরিকাওয়ালা হওয়া যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বললে কোনো অসুবিধা নাই। তাহলে বলেন, দুই নম্বর প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? জোরে বলেন, পারবেন তো দিতে? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য তৌফিক দাও, সহজ করো, আমিন বলেন। তিন নম্বর প্রশ্ন, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, আমার পয়গম্বরের অবিকল একটা ছবি সামনে হাজির করা হবে, অথবা পয়গম্বরের মদিনার রওজার সঙ্গে বন্দার দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে চিনোনি? ও দোস্তরে, ভালো করে বুঝবা, যে লোকটা নাকি দুনিয়ার মধ্যে দুনিয়ার নেতার জন্য জীবন দিয়েছে, দুনিয়ার নেতার আদর্শ মতো জীবন চালাইছে, দুনিয়ার নেতার কথা মতো জীবন চালাইছে, দুনিয়ার নেতার মতো কোট গায়ে দিছে, দুনিয়ার নেতার মতো টাই লাগাইছে, দুনিয়ার নেতার মতো প্যান্ট শার্ট পরেছে, দুনিয়ার নেতার মতো স্লোগান দিয়েছে, দুনিয়ার নেতাকে জীবনের নেতা মনে করেছে, এই ছবি দেখাইলে পরে সে বলবে ফায়াকুলু হা হালাদিনী, হায় হায় রে, এই লোকের তো জীবনে দেখি নাই, এই লোকের জীবনে দেখি নাই। যে লোক বলেছে আমার জীবনে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা, বলো সবাই আমার নেতা, তোমার নেতা, একসাথে আওয়াজ দিয়ে বলো, আমার নেতা, তোমার নেতা, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। ও দোস্ত, আমার লিডার, তোমার লিডারের নাম কি? আমার তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বীকৃতি নিয়ে তার তরিকা অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, ও দোস্ত, আমরা জীবনে কোনোদিন আমরা আমাদের পয়গম্বরকে দেখি নাই, ছবি আমরা কোনোদিন দেখি নাই। দেখছেন, দেখছেন, ছবিও দেখি নাই, প্র্যাকটিক্যালও
দেখি নাই, কিন্তু কবরের ভিতরে যখন সরকারে দো আলমকে দেখানো হবে, সঙ্গে সঙ্গে কবরবাসী বলবে হুয়া সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা ওয়া নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে উনি তো আমার লিডার, আল্লাহু আকবার বলেন। হুয়া সাইয়্যিদুনা, উনি তো আমার লিডার, উনি তো আমার নেতা। ও রাসূলুনা, উনি তো আমার পয়গম্বর। ও নবিয়ুনা, উনি তো আমার পয়গম্বর। উনি তো আমার প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, কখন বলবে মুহাম্মদের জীবনওয়ালা যদি হওয়া যায়, মুহাম্মদের তরিকাওয়ালা যদি হওয়া যায়, মুহাম্মাদি হয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায়, সঙ্গে সঙ্গে বলবে উনি হচ্ছে আমার লিডার, উনি হচ্ছে আমার নেতা। চিল্লিয়ে বলেন মারহাবা। আর জোরে বলে দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমেগেন, দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমেগেন, ও মুহাম্মদ হি মুহাম্মদ ফিরদ মেরা রাত দিন, ও মুহাম্মদ হি মুহাম্মদ ফিরদ মেরা রাত দিন। আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদী হয়ে যাওয়ার তৌফিক দাও। আরো জোরে কর, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে, অনুগামী হয়ে, আনুগত্যশীল হয়ে, নেতা মেনে, লিডার মেনে, নবী মেনে, সরদার মেনে, পয়গম্বর মেনে, রাসূল মেনে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও। উত্তর একদম সহজ, একদম ছোট, কিন্তু তিনটা উত্তর ডিফেন্ড করবে আপনার 60 বছরের জিন্দেগীর আমলের উপরে। এই তিনটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হয়ে গেল, এবার আওয়াজ আসছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আকাশ থেকে আওয়াজ আসছে আন সাদাকা আব্দি, এ ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। জান্নাত থেকে বিছানা আমার বান্দার নিচে বিছায়া দাও, জান্নাতের জাজিম আমার বান্দার নিচে বিছায়া দাও, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক আমার বান্দার শরীরে পরায়া দাও, আমার বান্দার কবরের সঙ্গী জান্নাতের সঙ্গী জানালার দরওয়াজা খুলে দাও। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখলেন, এজন্য রহমতে দো আলম, সরকারে দো আলম, হাবিবে কিবরিয়া বলেছেন ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। মেরে মোহতারাম ভাইও, এই কবর ছোট বাড়ি, কবর ছোট ঘর, কবর অন্ধকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর একাকির ঘর, কবর দুর্গম নীরব স্তব্ধের ঘর, কবর অন্ধকার আচ্ছন্নের ঘর, কবর একাকির ঘর, কবর অচিন অপরিচিতের ঘর। কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে কবর অন্ধকার থাকবে না, জান্নাতের লাইট কবরে চলে আসবে। এজন্য নবী বলছেন ইন্নাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ও মেরে মুহতারাম ভাইও, এই অন্ধকার বাড়িটা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বাগ বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তিন প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার তৌফিক দাও। আরো জোরে বলেন। আর যদি দোস্ত কোন ক্রমে দেওয়া না যায়, তো আল্লাহর নবী সরকারে দো আলম বলছেন, হযরত ওসমান বলতেছেন ওয়া ইল্লাম ইয়ানদি, কেউ যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলো, আটকে গেল ঘটনাক্রমে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু। ও মুসলমানও, তোমার কপালে কত কষ্ট আছে, তোমার কপালে কত যন্ত্রণা আছে, তোমার যে কত দুঃখ আর কষ্ট আছে, তুমি হারে হারে টের পাইবা। কবর আর কত কঠিন হলো, তার চেয়ে আরো কঠিন হবে।
ফামা বাদাহু আসাদ্দু মিনহু, হাসর আরো কঠিন হবে, তার চেয়ে আরো বেশি কঠিন হবে মিজান, তার চেয়ে আরো বেশি কঠিন হবে পুলসিরাত। পুলসিরাত পার হতে না পারলে ফের তোমার জাহান্নামে কপাল পড়ছে, জান্নাত শেষ, জাহান্নামের টিকিট ফাইনাল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে কবরের জিন্দেগি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমরা এই যে মাহফিল গুলো দেওয়া হয়, এটা শুধু শোনার জন্য নয়, শুধু সামাজিকতা নয়, শুধু রুসম নয়, অমুকে করছে আমরা করব, এই চিন্তার চেতনা নিয়ে যদি দুস্থ মাহফিলের ইন্তজাম করা হয়, 2 পয়সার মূল্য হবে না। মূল্য তখন হবে আয়োজক যারা করেছেন, যুবক ভাই তারাও প্রতিজ্ঞা করবেন, আজ থেকে আমরা কবরে যাওয়ার প্রস্তুতি নেব। শ্রোতা বৃন্দ যারা আছেন তারাও প্রতিজ্ঞা করব, আল্লাহর হুকুম ওয়ালা হয়ে চলবো, নবীর তরিকা ওয়ালা হয়ে চলবো, দ্বীন ইসলামের গোলামি করে চলবো। এই প্রতিজ্ঞা করে যদি চলা যায় আর যাওয়া যায়, তাহলে আজকের মাহফিল আয়োজক বৃন্দ, শ্রোতা বৃন্দ, আলোচক বৃন্দ সকলের জন্য সাকসেসফুল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই চিন্তার চেতনা লালন করে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ এশা থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী দাওয়াত বরকাতুহুমুল আলিয়ার সুরিত কণ্ঠ থেকে আমরা কোরআন এবং হাদিসের নসিহতমূলক কথাগুলি শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে একটা তাকবীর বলি, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম 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 ইসলাম। ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মুদাবাসীর পক্ষ থেকে, মুদাবাসীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, মুদাফর এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ওয়াজদার মাহফিলের তৃতীয় অধিবেশনের শেষ নসিহত, আখির নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ ও মুহাদ্দিস জামিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা ঢাকা। এ পর্যায়ে আখির নসিহত পেশ করবেন আজকের মাহফিলের আখির নসিহত পেশ করছেন আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মুদাফর গ্রামবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।